এই কবুতরটার ভয়ে আমি পাখা কেটে দিছি, একদম ছোট ছোট করে কাটছি। কেন কাটছি? চেষ্টা করি কবুতর বাঁচানোর, কিন্তু আসলে কোনোভাবে এই কবুতর বাঁচাইতে পারি না। তখন যে কি কষ্ট লাগে, আমি জানি এই কবুতরটা আলটিমেটলি মারা যাবে, কোনোভাবে বাঁচাইতে পারবো না। আর এর সাইডে যেটা আছে এটা হচ্ছে একটা পাকিস্তানি মাদি কবুতর। এই কবুতরটা সাইজে কতটুকু দেখছেন? এই হচ্ছে পাকিস্তানি মাদিটা। হ্যাঁ, আপনারা চোখটা খেয়াল করেন, খুব সুন্দর একটা চোখ। হ্যাঁ, কবুতরের গায়ে বারবার হাত দিতেছে, কবুতরের পেটে টিপ দিতেছে। তাহলে কি করতেছো? যে রাজশাহীর খুব রেয়ার কিছু ব্রিড থাকে না, যেগুলো এখন আর দেখা যায় না বললেই চলে, এরকম একটা কবুতর। কিন্তু এই ধরনের কবুতরগুলোর রেসে পারফরমেন্স ওরকম ভালো হয় না। ঠিক আছে, বড় বাচ্চাটা খাবার পাইছে, ছোট বাচ্চাটা খাবার পায় নাই। দেখছেন হাত দিয়ে কি করতেছে? আরে আমাদের মুরগিগুলা এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এইখানে আমাদের রেড মস্কো মাছগুলো আছে, এদের এখানে আসলে অনেক বেশি কচুরি পানা জমে গেছিল, আমি একটু কচুরি পানা কমাই দিলাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, ভিডিও শুরুতে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই। তো দর্শকবৃন্দ, এখন আপনারা যে কবুতরটা পাখা নড়াইতেছে দেখতেছেন, এটা একটা পাখি কবুতর। হ্যাঁ, তো আপনারা খালি খেয়াল করেন একটা পাখি কবুতর সাইজে কতখানি হয়। আর এর সাইডে যেটা আছে এটা হচ্ছে একটা পাকিস্তানি মাদি কবুতর। এই কবুতরটা সাইজে কতটুকু দেখছেন? পাখি কবুতরের সাইজটা পাকিস্তানি কবুতরের 3টা কবুতরের সমান। আর পাখি কবুতরটা তো সাইজে কত বড় আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে পাখি কবুতরের আপনার দেখেন পাখায় কি পরিমাণে ভাইব্রেশন। আর পাকিস্তানি কবুতরটাও কিন্তু যখন আমরা ফার্স্ট খাঁচায় রাখছিলাম, ঠিক আছে, তখন কিন্তু পাকিস্তানি কবুতরটাও ভাইব্রেশন করতেছিল। কিন্তু এখন মনে হয় ওই যে দেখেন হালকা করে পাকিস্তানি কবুতরটা পাখা নড়াইতেছে, দেখছেন? কিন্তু দুইটার ভাইব্রেশন কিন্তু আলাদা। আমি আপনাদেরকে এই পাকিস্তানি মাদিটা একটু ধইরা দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে মাদিটার চোখ টোক বা আইশাইন বা সবকিছু কত সুন্দর। এই হচ্ছে পাকিস্তানি মাদিটা। হ্যাঁ, আপনারা চোখটা খেয়াল করেন, খুব সুন্দর একটা চোখ। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর চোখ। আচ্ছা, এই হচ্ছে পাখাটা আসলে বাঁধা আছে। আমি এই পাকিস্তানি কবুতরটা আমার না, এই কারণে আমি সব কবুতরের পাখা বেঁধেই রাখছি, বুঝছেন? কারণ আল্লাহ না করুক যদি কবুতর হারায় যায়, সেক্ষেত্রে আমি মনে করেন আপনার একটা জবাবদিহিতার মধ্যে পড়ে যাবো, এই কারণে আমি পাখা আটকে রাখছি। ওকে, তো আমি রাজশাহী থেকে আরো যে কবুতর গুলা নিয়ে আসছি ওগুলো আপনাদেরকে দেখাই চলে। তো দর্শকবৃন্দ, আমি আসলে 3টা পাকিস্তানি কবুতর নিয়ে আসছি। একটা মাদি তো আপনাদেরকে দেখাই ফেলছি, আরো একটা নর নিয়ে আসছি, আর হচ্ছে আপনার আরো একটা মাদি নিয়ে আসছি। ওই পাকিস্তানি কবুতর গুলো আগে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে একটা পাকিস্তানি নর কবুতর। হ্যাঁ, দেখছেন, এটাও কিন্তু পাকিস্তানি নর কবুতর। এই কবুতরটা অনেক ভালো ওরে, অনেক ভালো ফ্লাইং টাইম দেয়। হ্যাঁ, পুরা দেখেই নেওয়া আসলে। হ্যাঁ, এ হচ্ছে নূর যথারীতি ভিডিওর মধ্যে যেটা করে সেটাই করতেছে, কবুতরের গায়ে বারবার হাত দিতেছে, কবুতরের পেটে টিপ দিতেছে। তাহলে কি করতেছো? আদর করছো? এই যে দেখেন পাখা। হ্যাঁ, তো এটা কিন্তু নর কবুতর। ওকে, এখন আরেকটা যে মাদি কবুতর নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে আরেকটা মাদি কবুতর পাকিস্তানি। এই মাদিটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে এই মাদিটা। মাশাআল্লাহ, চোখটা দেখেন সাদা টাইপের কালারের একটা চোখ। ঠিক আছে, এবং এই কবুতরটারও ফ্লাইং টাইম অনেক ভালো, আমরা উড়া দেখে নিয়ে আসছি। ঠিক আছে, এই কবুতরটার ভয়ে আমি পাখা কেটে দিছি, একদম ছোট ছোট করে কাটছি। কেন কাটছি জানেন? যে এই কবুতরটা প্রত্যেকটা সময় খালি চেষ্টা করা হচ্ছে পালায় যাওয়ার, এই কারণে আমি পাখা এভাবে কাটে দিছি এটার। হ্যাঁ, তো আপনার কবুতরটা দেখাই। এই কবুতরটার একটা রাজশাহীর দেশি কবুতর। ঠিক আছে, দেশি রাজশাহীর কবুতর। এই কবুতরটার ফ্লাইং টাইম মাশাআল্লাহ অনেক ভালো। তো এবার আরেকটা কবুতর, এটা হয়তো আগের ভিডিওতে আপনাদের একটু দেখাইছিলাম। এটা হচ্ছে যে রাজশাহীর খুব রেয়ার কিছু ব্রিড থাকে না, যেগুলো এখন আর দেখা যায় না বললেই চলে, এরকম একটা কবুতর। হচ্ছে কবুতরটা, এই যে দেখছেন চোখটা। এইসব কবুতর এখন দেখা যায় না বললেই চলে, খুব কম দেখা যায়। ঠিক আছে, আরো 2টা মাদি নিয়ে আসছি, ওগুলা রাজশাহীর কবুতরই আপনাদেরকে দেখাই। এই মাদিটা রাজশাহীর, এই ধরনের মাদিগুলো আসলে খুব ভালো ফ্লাই করে, খুব ভালো ফ্লাই করে। এগুলা যারা রাজশাহীর কবুতর পোষেন বা পালেন তারা বলতে পারবেন, এগুলোর ফ্লাইং টাইম অনেক ভালো হয় মাশাআল্লাহ। কিন্তু এই ধরনের কবুতরগুলোর রেসে পারফরমেন্স ওরকম ভালো হয় না। ঠিক আছে, দেখেন আরেকটা মাদি কবুতর, দেখছেন, একেবারে দেখতে ঘুঘু পাখির মতো।
এই কবুতরটার ফ্লাইং দেখে নেওয়া কবুতরের, ঠিক আছে। এই কবুতরটার মনে করেন অনেক ভালো ফ্লাইং টাইম আছে মাশাআল্লাহ। আমার এই যে নটটা দেখতেছেন আর সাথে চুল্লি গলা মাদি জোড়া দেওয়া, ঠিক আছে। এই পেয়ারের প্রথম বাচ্চাটা আসলে খয়রা গলা হয়েছিল, তো আমি ভাবছিলাম হয়তো বা একটা বাচ্চা খয়রা গলা হবে আর একটা বাচ্চা সাদা টাইপের বাচ্চা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবার দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা দুইটা বাচ্চায় খয়রা গলা টাইপেরই হয়েছে। তা আমার বিশ্বাস দুইটা বাচ্চাই খয়রা গলা হবে। আমি বের করে আরেকবার একটু ভালোভাবে দেখে নিই। এই যে দেখেন নটটা খয়রা গলার, অলরেডি ওর বড় ভাইটা যে ফার্স্টে বের করছি ওইটা খয়রা গলা টাইপের ছিল, ঠিক আছে। এইটাও দেখেন খয়রা গলা আইসা পড়ছে, অলরেডি বোঝাই যাইতেছে, হ্যাঁ। আর এইটাও মনে হয় খয়রা গলাই হবে, কিন্তু এইটাকে এখন ওর বাবা মা ঠিক মতো খাওয়ায় নাই। বড় বাচ্চাটা খাবার পাইছে, ছোট বাচ্চাটা খাবার পায় নাই, দেখছেন হাত দেখে কি করতেছে। আরে তো আমি এসেই দেখলাম যে এখানেও আমাদের আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটে গেছে। তো এই বাচ্চাগুলো, এই পেয়ারটারও বা উপরের পেয়ারটারও এবার বাচ্চা করে আমি আসলে রেস্টে দিয়ে দিব। দুই জোড়ার বেশি বাচ্চা আমি আসলে করবো না। হ্যাঁ, আমাদের মুরগিগুলা এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে। একটা মুরগির সাইজ কত বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে এখন দেখলে আসলে সুন্দর লাগে। আর আমার আসলে এই যে লাল যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মুরগি, আর এই যে এই কালো সাদা টাইপের যে কালারটা এই দুইটাই হচ্ছে মোরগ। কিন্তু আমার কাছে এই মোরগটা বেশি ভালো লাগে। এই যে মোরগটা দেখতেছেন এইটা ভালো লাগে। এই মোরগটা হয়তো আমি বেশি দিন রাখবো না, এই মোরগ একদিনের মধ্যে আমরা এই খাঁচাটা খালি করে ফেলবো। এই খাঁচাতে আমি মুরগিগুলাকে সেট করে দিব। ওকে, তো আমি অনেকদিন ছিলাম না, তো এখন আমার মাছগুলার কি অবস্থা এটা একটু দেখা দরকার। এর মধ্যে ফার্স্টে একটা গুড নিউজ পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক মেটাল আবার বাচ্চা দিছে। এইখানে অলরেডি ব্ল্যাক মেটালের অনেকগুলা বাচ্চা ছিল, এরা আবার বাচ্চা দিছে। আর এইখানে কচুরি পানাগুলা সব মরে গেছে। এইভাবে মরে গেল কেন কচুরি পানাগুলো আমি বুঝলাম না ঠিক। সব কচুরি পানা দেখেন মরে গেছে, দেখছেন। তো এইখানে আমাদের রেড মস্কো মাছগুলো আছে, এদের এখানে আসলে অনেক বেশি কচুরি পানা জমে গেছিল। আমি একটু কচুরি পানা কমাই দিলাম। আর একটা জিনিস হচ্ছে কি, আপনার যেই মাছগুলা অল্প বয়স কম, ঠিক আছে, এই মাছগুলা বাচ্চা করে বেশি, আমি খেয়াল করে দেখছি। আর যেই মাছগুলার বয়স একটু বেশি এগুলা খুব একটা বাচ্চা করতে চায় না। যেমন আমার রেড মস্কো ফিমেলটার বয়স বেশি, তো রেড মস্কো ফিমেলটার আমি খুব একটা বাচ্চা কিন্তু আসলে পাচ্ছি না। আর আমার এই বাচ্চাটার ঠোঁট একদম নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম। এই ঠোঁটটা এখন টোটালি বাতিল হয়ে গেছে। হ্যাঁ, আমার আলটিমেটলি এই কবুতরটা ঠোঁট পড়ে যাবে, কোনোভাবে আমি বাঁচাইতে পারবো না। ঠোঁটটার অবস্থা কি হয়েছে দেখছেন, ভেতরটা ফুলে গেছে, ভেতরটার মধ্যে মনে করেন আপনার মাংস জমে আছে। এই যে দেখেন, অনেক সময় হয় কি, আমরা যারা কবুতর পালি আমরা খুব চেষ্টা করি কবুতর বাঁচানোর, কিন্তু আসলে কোনোভাবেই কবুতর বাঁচাইতে পারি না। তখন যে কি কষ্ট লাগে আমি জানি, এই কবুতরটা আলটিমেটলি মারা যাবে, কোনোভাবে বাঁচাইতে পারবো না। আসলে কিছুই করার নাই, কি করবো বলেন। কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।